হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তীর্থ পর্যটন সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার ট্যুরিজম অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ থেকে এই তীর্থ পর্যটন সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই দেখো কি বলেছে তীর্থ পর্যটন সম্পর্কে। আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হলো তীর্থ পর্যটন কি বা তীর্থ পর্যটন বলতে কি বোঝায় এই বিষয়টা। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে রয়েছে মৌলিক ধারণা। বলেছে প্রধানত ধর্মীয় কারণে পর্যটকরা যখন বিভিন্ন পবিত্র তীর্থস্থানে যাত্রা করেন তাকেই বলা হচ্ছে তীর্থস্থান পর্যটন। তাহলে তীর্থ পর্যটন, তীর্থস্থান পর্যটন কাকে বলা হয়? এক কথায় যদি বলি সেটা হচ্ছে প্রধানত ধর্মীয় কারণে বিভিন্ন পর্যটকরা যখন কি করছে বিভিন্ন পবিত্র তীর্থস্থানে যাত্রা করছে সেটাকেই বলা হচ্ছে তীর্থস্থান পর্যটন। এটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন পর্যটন একটা ধারা, যেটা মূলত মানুষের মনে আধ্যাত্মিক শান্তি লাভ, তার সাথে সাথে পাপ মোচন এবং ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার আকুলতা থেকে এই পর্যটনের কিন্তু যে উদ্ভব ঘটেছিল। তাহলে তীর্থ পর্যটনের উদ্ভবটা মূলত কেন ঘটেছিল, কিসের জন্য ঘটেছিল? মূলত আত্মিক যে শান্তি লাভ, পাপ মোচন, তার সাথে সাথে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার আকুলতা থেকেই মূলত এটার কিন্তু উদ্ভব ঘটেছিল। নেক্সট রয়েছে দেখো ভারতের ক্ষেত্রে এই তীর্থ পর্যটনের গুরুত্ব কি রয়েছে। প্রথমত এখানে বলেছে বিরাট অর্থনৈতিক ও সাংস্কৃতিক অংশ। বলেছে ভারতের ক্ষেত্রে তীর্থ পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় পর্যটন শিল্পের একটি বিশাল অংশ কি হচ্ছে এই তীর্থস্থান পর্যটনের ওপর কিন্তু আর কি যে নির্ভরশীল কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রধান উদাহরণ সমূহের মধ্যে কি বলা হয়েছে দেখো বৈষ্ণব দেবী আর কি যে যাত্রা, ঠিক আছে, তারপরে রয়েছে চারধাম যাত্রা, তারপর রয়েছে স্বর্ণ মন্দির যাত্রা, তারপর রয়েছে গয়া, কাশী, বৃন্দাবন যাত্রা। ঠিক আছে, তাহলে মূলত এই যে এখানে যে একটা বলা হচ্ছে ভারতের ক্ষেত্রে বিরাট অর্থনৈতিক যে আর কি এবং সাংস্কৃতিক যে অংশ সেগুলোর মধ্যে কি হচ্ছে যে একটা বিশাল অংশ কিন্তু এই তীর্থস্থান পর্যটনের উপর নির্ভরশীল করতো, যার উদাহরণের মধ্যে কিন্তু এই সমস্ত বিভিন্ন যাত্রাগুলি কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো রয়েছে এই তীর্থ পর্যটনের কিছু আমরা কিন্তু মূল বৈশিষ্ট্য সমূহগুলি কিন্তু লক্ষ্য করব। প্রথম বৈশিষ্ট্য রয়েছে ধর্মীয় উদ্দেশ্য ও পুণ্য সঞ্চয়। বৈশিষ্ট্যটার মূল পয়েন্ট থেকে আমরা বুঝতে পারি যে মূল বৈশিষ্ট্যটা কি হবে, এটা ধর্মীয় উদ্দেশ্য এবং পুণ্য সঞ্চয়। অর্থাৎ এই পর্যটন নিছক বিনোদন নয়, এটি মূলত ধর্মীয় উদ্দেশ্য, তার সাথে সাথে ভক্তি নিবেদন এবং যে পুণ্য অর্জনের লক্ষ্য নিয়ে কিন্তু গড়ে ওঠে। তারপর রয়েছে নির্দিষ্ট সময়ে ভ্রমণ। অর্থাৎ কি বলেছে বছরের নির্দিষ্ট কিছু ঋতু বা বিশেষ তিথিতে কিন্তু এই ভ্রমণটা হয়ে থাকে। তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই যে ভ্রমণগুলো এগুলো কিন্তু হয়ে থাকে। যেমন বলেছে দেখো অমরনাথ যাত্রা সাধারণত জুলাই আগস্ট মাসে হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট রয়েছে উচ্চ বৈচিত্র্য ও সংস্কৃতি। এখানে কি বলেছে দেখো বলেছে প্রত্যেকটি তীর্থস্থান অনন্য প্রাকৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য এবং গভীর সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী কিন্তু হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা তীর্থস্থানের কিছু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বা প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, ঐতিহ্য, গভীর যে সমৃদ্ধ সংস্কৃতি নিয়েই কিন্তু বা সংস্কৃতির কিন্তু অধিকারী হয়ে থাকে। নেক্সট বৈশিষ্ট্য রয়েছে দেখো বলেছে যে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি। অর্থাৎ প্রত্যেকটা তীর্থস্থানের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো নির্দিষ্ট কিছু কিন্তু যে নিয়ম নীতিগুলি কিন্তু রয়েছে, নিজস্ব কিছু ধর্মীয় অনুশাসন, আচার আচরণ, নির্দিষ্ট নিয়ম নীতি কিন্তু কঠোরভাবে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা আর কি তীর্থস্থানের ক্ষেত্রে। নেক্সট বৈশিষ্ট্য রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ অত্যাধিক জনসমাগম এবং পবিত্রতা রক্ষার কারণে তীর্থস্থানগুলি অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীনে কিন্তু পরিচালিত করা হয়। তাহলে কি হয় জনসমাগম এবং পবিত্রতা রক্ষার কারণের জন্য কি করা হয় বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে সেই তীর্থস্থানগুলিতে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে রয়েছে প্রচলিত লোককথা। প্রতিটি তীর্থস্থানকে কেন্দ্র করে নানা পৌরাণিক লোককথা কিন্তু প্রচলিত থাকে, যেটা কিন্তু স্বাভাবিক রয়েছে যে বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে বিভিন্ন লোককথা কিন্তু প্রচলিত থাকে, যা স্থানীয় সংস্কৃতির কিন্তু একটা মূল পরিচয়টা বহন করে থাকে। নেক্সট রয়েছে পবিত্র হিমালয় এবং নদীমাতৃক তীর্থক্ষেত্র।
এখানে বলেছে প্রকৃতি ও আধ্যাত্মিকতার মিলন। ভারতের বেশিরভাগ তীর্থস্থান নদী তীরবর্তী বা উচ্চ পাহাড়ি অঞ্চলে অবস্থিত। যেমন বলেছে দেখো গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, ব্রদি নিয়ে কিন্তু আর কি গঠিত বলছে চারধাম যাত্রা। তারপরে বলেছে এই কঠিন পথ অতিক্রম করার মাধ্যমে ভক্তরা কি হচ্ছে তাদের শারীরিক এবং মানসিক শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা কিন্তু পরম শান্তির যে সন্ধান সেটা কিন্তু লাভ করে থাকছেন। এই সমস্ত কিছুর মাধ্যমে এত যে কঠিন পথ তারা অতিক্রম করছে, এটার ফলে ভক্তদের কি হচ্ছে যে পরম হচ্ছে তাদের শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকেও কি হচ্ছে তারা শান্তির সন্ধানটা কিন্তু লাভ করে থাকছে। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে এখানে বলেছে দেখো সাংস্কৃতিক ও নদীমাতৃক ঐতিহ্য। এখানে বলেছে বিশেষত বারাণসী বা কাশী সম্পর্কে। বারাণসীর গঙ্গাঘাট ও লোক সংস্কৃতি। এখানে বলেছে কাশী বা বারাণসীর গঙ্গাঘাট সারা বিশ্বের তীর্থযাত্রীদের যে প্রধান আকর্ষণ ছিল। এখানে হাজার বছরের ঐতিহ্যবাহী আরতি, যে সাধু সন্ন্যাসীদের জীবনযাপন, তার সাথে সাথে লোক সংস্কৃতির পরিচয়টা কিন্তু বহন করে থাকে। তারপরে বলেছে তীর্থ পর্যটন শুধুমাত্র ধর্ম প্রচার করে না, কি করে বরং এটি বিভিন্ন অঞ্চলের মানুষকে এক সুতোয় বেঁধে জাতীয় সংহতি কিন্তু যে বজায় রাখার একটা কিন্তু প্রচেষ্টা চালিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তো মূলত এই যে তীর্থ পর্যটন ছিল, এই তীর্থ পর্যটন সম্পর্কে কিন্তু এই সমস্ত তথ্যগুলি কিন্তু বলা হয়েছে। আরো কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে তীর্থ পর্যটন সম্পর্কে। উপসংহার বা পরিশেষে যেটা বলা যায় যে তীর্থ পর্যটন কেবল শুধুমাত্র যে ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ এমনটা কিন্তু নয়। এটি হচ্ছে ভারতের গ্রামীণ অর্থনীতি সেটাকে চাঙ্গা করা, কর্মসংস্থান সৃষ্টি, তার সাথে সাথে একটা সাংস্কৃতিক যে মেলবন্ধন রয়েছে সেটাকে ঘটানোর একটা কিন্তু শক্তিশালী মাধ্যম। তাহলে তীর্থ পর্যটন সম্পর্কে আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে কোর্স ডিটেলসটা বলে রাখি। আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপর রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।